দাবড়ে নিয়ে যায় জামাটা মেরে ফেল দিয়ে ওরা করছে যে ওরাই বাপ ভাই মারে আমাকে মিথ্যে কথা করছে। আমার লোক পাগলি ধরে মারছে, আমরা তার বিচার চাই। আমার স্বামীকে আবু আছে তো শহীদুল বাহিনী কুপিয়ে হত্যা করেছে, এর আমি বিচার চাই। আমার পেটে 8 মাসের সন্তান আছে, সে তার বাবাকে দেখতে পেল না। আমার সন্তান জীবিত আসার আগে ইতিম হলো, এর আমি বিচার চাই। 5ই আগস্ট যখন নূর বাড়ি ফিরতেছিল তখন দেশমারা ওকে ধাওয়া করে জামাটা নিয়ে যেয়ে হত্যা করে, আর এবং ও জীবন রক্ষার্থে চাকু মারছে 2-3 জনকে। এটা যাদের মারছে তারাই স্বীকার করছে নিজের মুখে। এখন দেশমা গ্রামের মুক্তার, ও হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিএমপির, ও এখন আমার স্বামীর নামে মিথ্যা অপপ্রচার করতেছে এবং বলতেছে যে চাকু নাকি জিহাদ মারছে। আর আমাদের দেশ থেকে তো স্বৈরাচার পালাইছে, কিন্তু এখনো দেশমা গ্রামের অনেক স্বৈরাচার আছে। মুক্তার এর পিছনে আছে, ও সবকিছু করাচ্ছে, মানববন্ধন থেকে শুরু করে সবকিছু। নূরকে যে মারছে এর আমরা বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন আসামিদের দ্রুত আইনের আওতায় আনে। সাবেক মেম্বার শহীদুল মাদক ব্যবসায়ী, যুবলীগ নেতা, ওখানে দেশমা বাজারে রানিং মোটরসাইকেলে পিছন থেকে 2-3টা বাসে বাড়ি মারতে অনেক বন্ধ ছিল মোটরসাইকেলে, উনি পড়ে যায় এবং জীবন বাঁচার তাগিদে নূর আলম জামাটার দিকে ওকে ধাওয়া করে 4-5টা মোটরসাইকেল এবং একটু অটো নিয়ে। ওখানে নিঃস্বভাবে দা কুড়াল চাকু দ্বারা কুপিয়ে ওকে হত্যা করে এবং পরে হাতুড়ি দিয়ে মাথা এবং মুখে থেতলে দেয় এবং বাম হাতের 5টি আঙ্গুল ভাঙে দেয়। এখন ওরা মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মিথ্যা অপপ্রচার আমার নামে, জিহাদুলের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমি খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী। মামলা থেকে ওরা রেহাই পাওয়ার জন্য মিথ্যা মানববন্ধন করতেছে। আমি এদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আসামিদের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো এর সঠিক তদন্তে এবং এই খুনিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আয়ত্তে আনা হোক। কিন্তু দুষ্কৃতীরা, সন্ত্রাসীরা, হত্যাকারীরা তাও তাকে ছাড়েনি। তারা জামাটা গ্রামে যে তাকে নিঃসঙ্গভাবে খুন করে, এটা আপনারা অবগত আছেন। এই খুনের হাত থেকে বাঁচার জন্য কয়দিন আগে